লং আইল্যান্ডের নাসাউ কাউন্টিতে আজ নির্বাচনী সমাবেশ করবেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা এবং সমাবেশের প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার এহসান জুয়েল। আরফিন, লং আইল্যান্ডের এই নির্বাচনী সমাবেশটিতে ডোনাল্ড ট্রাম্প যোগ দিচ্ছেন ফ্লোরিডায় তার হত্যা চেষ্টার 2 দিনের মাথায়, এবং সেই কারণেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফেডারেল, স্টেট, নাসাউ কাউন্টি পুলিশের পাশাপাশি সিক্রেট সার্ভিসের এজেন্টরা সকাল থেকেই তৎপর আছেন। মূলত গতকাল থেকেই তারা যে জায়গাটিতে আজকে ডোনাল্ড ট্রাম্প জনসভা করবেন, সেই নাসাউ ভেটারান্স মেমোরিয়াল কলিসিয়ামটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন, এবং সেই ব্যবস্থাপনায় বাড়তি উত্তেজনা যোগ হয়েছে। আজকে সকালেই সন্দেহভাজন হিসাবে একজন সিভিলিয়ানকে আটক করা হয়েছে। যে সিভিলিয়ানকে আটক করা হয়েছে তার পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, তবে বলা হচ্ছে তিনি কোনো আইন শৃঙ্খলা এজেন্সির সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু তার ডগ স্কোয়াড অর্থাৎ যে বোম্বিং ডগ স্কোয়াড সেটির বিষয়ে প্রশিক্ষণ রয়েছে, তাই তাকে সেই এলাকা থেকে আটক করা হয়েছে। আটক করে পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় যখন সকাল থেকে ছড়িয়ে পড়ছিল, তারপরে কিন্তু পুলিশ তৎপর হয়ে তারা স্টেটমেন্ট দিয়েছে। তারা বলেছে যে এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং বলা হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে সেফেস্ট প্লেস হিসাবে এই জায়গাটিকে উল্লেখ করা হচ্ছে। তবে প্রচুর সংখ্যক মানুষকে আমরা দেখছি। সন্ধ্যা 7টায় সমাবেশ শুরু হবে, কিন্তু এটি যদিও কলিসিয়ামটি সকাল 8টা থেকেই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ বলতে যারা টিকিট কেটে সেখানে প্রবেশ করছেন ট্রাম্পের সমর্থক, তাদের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। এবং এই কলিসিয়ামটির ধারণ ক্ষমতা 16,000 দর্শক হলেও এখন পর্যন্ত 60,000-এর বেশি মানুষ টিকিটের জন্য আবেদন করেছেন। মাত্র 16,000 হয়তো প্রবেশের সুযোগ পাবেন, বাকিরা বাইরে থেকে হয়তো তার জনসভার বক্তব্য শুনতে হবে। এবং এটি নিয়ে নিউ ইয়র্ক থেকে যারা যাচ্ছেন, বিশেষ করে প্রচুর সংখ্যক মানুষ, আপনি হয়তো আমার পিছনে দেখতে পাচ্ছেন গাড়ির লম্বা ভিড়, ট্রাফিক, এতটা ট্রাফিক। সাম্প্রতিক সময় হয়তো এখানকার মানুষ খুব একটা অভিজ্ঞতা নেই, যদিও কাউন্টি অফিস থেকে বলে দেওয়া হয়েছে, কাউন্টি এক্সিকিউটিভ বলেছেন যদি কারো কাজ না থাকে যাতে এই এলাকা এড়িয়ে চলে ট্রাম্পের জনসভার জন্য। এবং এখানকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, নাসাউ কমিউনিটি কলেজ আজকে দুপুর 1:45টার পর থেকে তাদের সকল ক্লাস স্থগিত করেছে। অনেকে রিমোটলি ক্লাস গ্রহণ করছেন, অর্থাৎ মানুষজন যাতে প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া এই এলাকায় না আসেন, সেই বিষয়টিও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। এবং ট্রাম্প এই এলাকায় জনসভা করছেন, যেটি আসলে ডেমোক্রেট অধ্যুষিত নিউ ইয়র্ক স্টেটের মধ্যে পড়ে, কিন্তু লং আইল্যান্ডে রিপাবলিকানদের জনপ্রিয়তা রয়েছে। যদিও গতবার 2020 সালের নির্বাচনে তিনি নাসাউ কাউন্টিতে বাইডেনের কাছে হেরে গেছেন, কিন্তু সাপোক কাউন্টিতে জয় পেয়েছেন। এবং এর আগেও আমরা দেখেছি সাউথ ব্রঙ্কসে কিন্তু ট্রাম্প আরও একটি জনসভা করেছিলেন। তাই এই জনসভায় ট্রাম্প কি বলেন এবং কিভাবে ভোটারদের, ডেমোক্রেট ভোটারদের বিশেষ করে আকর্ষণ, তিনি আগ্রহ নিজের দিকে নিতে পারেন এবং আগামী নির্বাচনের জন্য নিঃসন্দেহে তিনি ভোট চাইবেন। এবং এই হত্যা চেষ্টার পরে প্রথম যে জনসভা, সেখানে ট্রাম্প কি বলেন সেটির দিকে আসলে তাকিয়ে আছে রিপাবলিকান সমর্থকরা। আরফিন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।